নমস্কার, আমি ডক্টর মহুয়া ভট্টাচার্য। আমি আমার নেক্সট ভিডিওতে এলাম আপনাদের জন্য কিছু ইম্পর্টেন্ট 5 ওয়ার্নিং সাইনস, যেটাতে আপনারা যাবেন সাইকিয়াট্রিস্টের কাছে। আমাদের ফ্যামিলিতে যখন কেউ স্ট্রেস বা ডিপ্রেশনে থাকে, আমরা কি কখনো ভেবেছি যে ইমিডিয়েটলি একে সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যাওয়া উচিত? নাকি আমরা ভাবি ও কিছু না, ও ঠিক হয়ে যাবে, কিছুদিন পরে ঠিক হয়ে যাবে, ও কাজের স্ট্রেস আছে, ঠিক হয়ে যাবে। বাট দ্য থিং ইজ, যত আমরা এটাকে ইগনোর করব, প্রবলেমটা কিন্তু ভেতর ভেতর আরও বেশি বড় হচ্ছে। সো আমাদের জেনে নেওয়া উচিত কী কী সিমটমস থাকলে আমরা সাইকিয়াট্রিস্টের কাছে ইমিডিয়েটলি যাব। বাট সব স্ট্রেস কিন্তু নর্মাল নয়। কিছু কিছু স্ট্রেস আমরা যত ইগনোর করব, ওটা তত বেড়ে যাবে। সো ইট ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, আমাদের যখনই আমরা দেখব এটা, তখনই যেন আমরা সাইকিয়াট্রিস্টের কাছে যাই। আজকের ভিডিওতে আমরা দেখব যে কোন সিমটমসগুলো নর্মাল আর কোন সিমটমসগুলো আমাদের ওয়ার্নিং সাইন দিচ্ছে। সো কোন বিহেভিয়ার দেখে আপনি বুঝতে পারবেন যে এটা একটা প্রফেশনাল হেল্পের প্রয়োজন। আর একটা ছোট্ট সিমটম যেটা অনেক ফ্যামিলি ইগনোর করে যায়, কিন্তু ওটা ফিউচারে গিয়ে একটা বড় আকার ধারণ করে। সো আপনারা কাইন্ডলি এই ভিডিওর লাস্ট পর্যন্ত দেখুন। ইট উইল হেল্প ইউ টু রিকভার ভেরি আর্লি। তো এইটাই, আমরা বিষয়টা যদি আরেকটু ভালোভাবে বুঝি, তাহলে একটা ছোট্ট একটা এক্সাম্পল দিই। ধরুন রাহুল বলে একজন ছেলে ছিল। সে খুব নর্মাল, সে তার বন্ধুদের সঙ্গে ঘুরতো, বেড়াতো, পড়াশোনা করতো, সব কিছুতে খুব ইন্টারেস্টেড ছিল। কিন্তু একদিন থেকে দেখা গেল যে হঠাৎ করে ও রুম থেকে বেরোচ্ছে না, বন্ধুদের সঙ্গে কথা বলতে ইন্টারেস্টেড নয়, কোনো কিছুতেই ইন্টারেস্টেড নয়, রাতেও ঠিক কিন্তু ঘুম হচ্ছে না। ফ্যামিলি ভাবতো যে এক্সাম স্ট্রেস, ও কিছুদিন বাদে ঠিক হয়ে যাবে। কিন্তু দেখা গেল যে ওই ছোট্ট সিমটমসগুলো একটা বড় আকার ধারণ করেছে। সো যদি আগে থেকে ওরা জানতো, তাহলে কিন্তু একটা সাইকিয়াট্রিস্টের কাছে আগেই চলে যেত এবং ওটা তাড়াতাড়ি রিকভার হতো। এবং তাই চলুন দেখি যে 5টা ওয়ার্নিং সাইন্স কী, যেটাতে করে আমরা খুব ইমিডিয়েটলি সাইকিয়াট্রিস্টের কাছে যেতে পারি। যদি কোনো মানুষ আগে সব কিছু এনজয় করতো, কিন্তু ফ্রেন্ডস, ফ্যামিলি এদের থেকে আস্তে আস্তে এখন দূরে চলে যাচ্ছে, এইগুলো কিন্তু ডিপ্রেশনের আর্লি সাইন। এখন যদি আমরা দেখি যেটা 2 উইকের বেশি চলে যাচ্ছে, ইট ইজ মোর দ্যান 2 উইকস, তখন কিন্তু আমাদের ডাক্তারের সহযোগিতা নেওয়া উচিত। সো সাইন 2, সো আমাদের আগে খুব ঘুম হতো, কিন্তু তখন সেই সেই ছেলেটার বা সেই মানুষের এখন ঘুমটা ইররেগুলার হচ্ছে, ঘুম কম হচ্ছে বা আনইউজুয়ালি বেশি হচ্ছে। সো ইন দ্যাট কেস আমাদের কিন্তু এটা আমাদের মেন্টাল হেলথের একটা আর্লি সাইন হতে পারে, এবং সেটা আমাদের প্রফেশনাল হেল্পের দরকার। ইট ইজ আ ওয়ার্নিং সাইন। সো আমরা 2 নম্বর পয়েন্ট বুঝে নিলাম। সো সাইন নাম্বার 3, মনে করুন কোনো মানুষের খুব হেল্পলেস লাগছে, সে সবসময়তেই বলছে দূর আর ভালো লাগছে না, আমার থাকা না থাকা সবই এক। এই যে হোপলেস এক্সপ্রেশন, এই এক্সপ্রেশনগুলো কখনো কিন্তু ইগনোর করা উচিত না। দিজ আর ভেরি ভেরি ওয়ার্নিং সাইন, অ্যান্ড দিস ইজ দ্য ওয়ার্নিং সাইন নাম্বার 3, অ্যান্ড উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো এটা যদি আমরা ইগনোর করি, পরবর্তীকালে কিন্তু অনেক বড় আকার ধারণ করতে পারে। এটা সুইসাইডাল থটের একটা আর্লি সাইন হতে পারে। সো ফর দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, অ্যান্ড এটার জন্য আমাদের কখনোই ইগনোর করা উচিত না, অ্যান্ড ইমিডিয়েটলি একটা প্রফেশনাল হেল্প নেওয়া উচিত। সাইন নাম্বার 4, সাডেন বিহেভিয়ারাল চেঞ্জ। কোনো মানুষের বিহেভিয়ার যদি সাডেনলি চেঞ্জ হয়ে যায়, খুব লাইভলি ছিল সেখান থেকে মরজ হয়ে যাওয়া, বা কোনো মানুষ হঠাৎ করে সন্দেহবাতিক হয়ে যাওয়া, দিজ আর দ্য ভেরি আর্লি সাইন অফ বিহেভিয়ারাল চেঞ্জ, যেটার জন্য আমাদের কিন্তু সাইকিয়াট্রিস্টের হেল্প নেওয়া দরকার। সো সাইন নাম্বার 5, সেটা হচ্ছে যে যখন আমাদের ডেলি লাইফ অ্যাফেক্টেড হয়, যেরকম মনে করুন আমাদের ফ্যামিলির লোকের সঙ্গে অ্যাফেক্টেড হচ্ছে, ফ্যামিলি রিলেশন, সোশ্যাল রিলেশন, বন্ধুবান্ধব, পড়াশোনা, কাজকর্ম ইচ্ছা হচ্ছে না, তখন কিন্তু ইট ইজ আগেন আ ওয়ার্নিং সাইন, অ্যান্ড ইট ইজ কলিং ফর ইমিডিয়েটলি লুক ফর আ সাইকিয়াট্রিস্ট। সো এইগুলো আমার টোটাল 5টা সাইন ছিল। সো আই হোপ আপনারা সবাই বুঝতে পেরেছেন। মেন্টাল হেলথ প্রবলেম যত তাড়াতাড়ি আমরা ঠিক করব, তত তাড়াতাড়ি ওখানে রিভার্সেবল এবং ইররিভার্সেবল চেঞ্জেস কম হয় মানুষের মধ্যে, এবং তত তাড়াতাড়ি ট্রিটমেন্টেও সুবিধা হয়। সো
আমরা অনেক সময় কনফিউজ থাকি কোন সিমটমের জন্য কার কাছে যাব। সো নেক্সট ভিডিওতে আমি আপনাকে এক্সপ্লেন করব সাইকিয়াট্রিস্ট ভার্সেস সাইকোলজিস্ট। সো কোন ডক্টর আপনার জন্য কখন ঠিক হবে আপনারা নেক্সট ভিডিও দেখলে খুব ভালো করে বুঝতে পারবেন।